বিরোধিতা ছিল অন্দরেই। এক শরিকি দল ফেরত পেতে চেয়েছিল পুরনো সিট, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে সমঝোতার পথে হাঁটতে চেয়েছে সিপিআইএম। সেই মতোই প্রার্থীর নামও ঘোষণা করে দেওয়া হয়েছে। তাতেও নাকি জট কাটছিল না, এমনই খবর মিডিয়ায়। সেই জটিলতাও কেটে গেল বাম ও কংগ্রেসে। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাদের মনোনীত প্রার্থী কাবিলউদ্দিন শেখের জন্য সমর্থন চেয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার চিঠি দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে। পত্রপাঠ সমর্থনের কথা জানিয়ে বামফ্রন্টের অবস্থান স্পষ্ট করে দিলেন বিমান বসুও। বামফ্রন্টের আনুষ্ঠানিক বিবৃতির পাশাপাশি নদিয়া জেলায় সিপিআইএম তথা বাম নেতৃত্বকে কংগ্রেস প্রার্থীর হয়ে নির্বাচনের কাজে নামতে বার্তা পাঠিয়ে দিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। নদিয়ার কালীগঞ্জ কেন্দ্রে উপনির্বাচনে আরএসপি এবার লড়তে চাইলেও ওই আসন কংগ্রেসকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল বামফ্রন্ট। সিপিএম নিজের প্রতীকে প্রথমে লড়ার ইচ্ছের কথা জানালেও পরে পিছিয়ে আসে, কিন্তু কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে সমর্থন চাওয়া হয়নি বলে বামফ্রন্ট এই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারছিল না বলেই সূত্রের খবর। যার জেরে নদিয়ায় বাম কর্মী সমর্থকেরা কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে নামছিলেন না। এই পরিস্থিতিতে দিল্লি থেকে কলকাতায় ফিরে রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার চিঠি পাঠিয়েছেন বিমান বসুকে। 2021 সালে হাত প্রতীক নিয়ে কংগ্রেসের প্রার্থী কালীগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। এই উপনির্বাচনেও তাঁদের প্রার্থীকে সমর্থনের জন্য বামফ্রন্ট চেয়ারম্যানের কাছে আবেদন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল তথা তৃণমূল এবং বিজেপি বিরোধী শক্তির কাছে এবং দলগতভাবে বিমানদের সমর্থন প্রত্যাশা করেছেন তিনি। তারপরেই ওই আবেদনের কথা উল্লেখ করে বিবৃতি দিয়ে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মিডিয়ায় বলেছেন, 2021 সালে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং রাজ্য বামফ্রন্ট তাঁকে সমর্থন করেছিল। এবার এই আসনে উপনির্বাচনে আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে কংগ্রেসের প্রার্থী কাবিলউদ্দিন শেখকে সমর্থন করছি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, আরজিকর কাণ্ড থেকে শুরু করে শিক্ষকদের চাকরি বাতিল নানান ঘটনায় তৃণমূল সরকারের জনবিরোধী চেহারা সামনে এসেছে। একই সঙ্গে কেন্দ্রের শাসক এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ভূমিকাও স্পষ্ট হয়ে গিয়েছে। এই প্রেক্ষিতে কালীগঞ্জে উপনির্বাচনে প্রগতিশীল গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে বামফ্রন্টের সমর্থন আমরা চেয়েছি। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে সমর্থন করে জনজীবনের প্রকৃত সমস্যা তুলে ধরতে সহায়তা করার জন্য কালীগঞ্জের মানুষের কাছেও আবেদন জানাচ্ছি। কালীগঞ্জের উপনির্বাচনে বাম কংগ্রেসের জোট একটা ব্যাপার পরিষ্কার করে দিচ্ছে, বিধানসভা ভোটের সময়ও দুই শক্তি তাদের বন্ধুত্ব অটুট রাখতে চায়। তৃণমূল ও বিজেপিকে বাংলায় ঠেকাতে হলে এছাড়া আর কোনো উপায় নেই বলেই মনে করছেন দুই দলের শীর্ষ নেতারা।